মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন প্রতিনিয়তই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল ও তাদের বড় মিত্র আমেরিকা। কিন্তু এই যুদ্ধের পেছনে কি আরও বড় শক্তির খেলা চলছে? কেননা বিশ্লেষকরা বলছেন ইরানের পেছনে এখন শক্ত অবস্থান নিয়েছে চীন ও রাশিয়া। মধ্যপ্রাচ্যে এই উত্তেজনা দীর্ঘদিন ধরেই চলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই অভিযোগ করে চলেছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি ও সামরিক শক্তি বাড়িয়ে পুরো অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। অন্যদিকে তেহরানের দাবি তাদের সামরিক কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। কিন্তু সাম্প্রতিক সংঘাত এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধে ইরান ব্যবহার করছে এক বিশেষ কৌশল, যার নাম মোজাইক ডিফেন্স সিস্টেম। এই কৌশলের মূল ধারণা হলো সামরিক কমান্ডকে ছোট ছোট স্বতন্ত্র ইউনিটে ভাগ করে দেওয়া। ফলে যদি শীর্ষ নেতৃত্বের কেউ নিহতও হয়, তবুও যুদ্ধ থেমে যায় না। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সম্ভবত এই কৌশলেরই প্রমাণ দেখা যাচ্ছে। কারণ একের পর এক শীর্ষ নেতৃত্ব নিহত হওয়ার খবর এলেও ইরানের আক্রমণ এবং রণহুঙ্কার থেমে নেও মোটেও। বিশ্লেষকরা দেখেছেন চীন ও রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকান ঘাঁটিগুলোকে নিশানা করছে ইরান। আর এই হামলাগুলোর অনেকগুলোই অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরান শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইরান হচ্ছে চীনের অন্যতম জ্বালানি সরবরাহকারী। এছাড়া চীনের বিশাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পেরও একটি গুরুত্বপূর্ণ অংশীদার দেশ হচ্ছে ইরান। অন্যদিকে রাশিয়ার সঙ্গেও তেহরানের সম্পর্ক বেশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন তার দীর্ঘদিনের মিত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও। এই পরিস্থিতি ওয়াশিংটন ও তেল আবিবের জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। কারণ যদি চীন ও রাশিয়া সরাসরি ইরানের পাশে দাঁড়ায়, তাহলে এ সংঘাত মুহূর্তেই বড় বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে বিশ্ব রাজনীতির এক বড় শক্তির খেলায়। প্রশ্ন এখন একটাই, এই যুদ্ধ কি এখানেই থামবে, নাকি এটি বিশ্ব রাজনীতির মানচিত্রই বদলে দেবে?